আসলে দেখেন ভাই, মেরাজুন নবী, এখানে দুটা শব্দ। একটা হচ্ছে ইসরাউন নবী, আরেকটা হচ্ছে মেরাজুন নবী। ইসরাউন নবী মানে ইসরা, যেটা কোরআনের শব্দ। সুবহানাল্লাযী আসরা, আসরা থেকে ইসরা, কোরআনের শব্দ। অর্থাৎ ইসরা বলা হয় রসুলের বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা, কোরআনের ভাষায় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে রসুলের ঊর্ধ্ব জগতের ভ্রমণটাকে বলা হয় মেরাজ। সুতরাং এখানে দুইটা বিষয়, একটা হলো ইসরাউন নবী, আরেকটা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন ভাই, রসুলুল্লাহর মেরাজ আল্লাহর হাবিবের পুরা জীবনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। রসুলুল্লাহর পুরা জীবনীর আপনারা শেষ পর্যন্ত শুনেন মনোযোগ দিয়ে, অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন কিছু। রসুলের পুরা টোটাল জিন্দিগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই মেরাজ। রসুলের যত অন্যতম যতগুলা মুজিজা, রসুলের অন্যতম যতগুলা বৈশিষ্ট্য, এর মধ্যে অতি অন্যতম একটা মুজিজা হচ্ছে এই মেরাজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যত নিয়ামত দান করেছে, এর মধ্যে শ্রেষ্ঠতম উল্লেখযোগ্য একটা নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহর মেরাজ। এই মেরাজের মাধ্যমে একদিক থেকে আল্লাহ যেমন আল্লাহর নবীর সম্মান মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেছে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ জগৎবাসীর সামনে এই জিনিসটা প্রকাশ করেছে, এই পৃথিবীবাসী ভালো করে দেখো, আমি আল্লাহ আমার হাবিবকে আমার নিজ কুদরতি ফাইসালাই যে মেরাজটা ঘটাইলাম করাইলাম, আমার হাবিবকে আমি আল্লাহ যে পরিমাণ আমার যে একটা সুহবত সান্নিধ্য দিলাম, আসমান জমিন সবকিছু ভ্রমণ করাইলাম, জান্নাত জাহান্নাম, এর মাধ্যমে আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে দেখানো, দেখো আমি আমার নবীকে কি পরিমাণ ভালোবাসি। তো ভাই, ইসলামের প্রত্যেকটা কাজ বান্দার জন্য, উম্মতের জন্য, প্রত্যেকটা কাজের পিছনেই রয়েছে ফায়দা, হিকমত। ইসলামের প্রত্যেকটা কাজ। এখন আমরা করি কি দেখেন, আমরা করি, রাগ করবেন না, কিছুটা বুঝবেন। আমরা করি কি, আমরা এই যে শুনতেছি, শুধু আমরা শোনার মধ্যেই আছি। একটা জিনিস যে শুনলাম, এটা মানে আমাদের কেন শোনানো হলো, আমাদেরকে এই কাজটা কেন ঘটানো হলো, এইগুলার উপলব্ধি আমাদের নাই। সারাটা জীবন মেরাজের আলোচনা শুনছেন, মেরাজ মেরাজের নিয়ে, কিন্তু এই মেরাজটা আল্লাহ কেন ঘটাইলেন রসুলকে দিয়ে? এই মেরাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি দিতে চায়, এটা এটা বুঝতে হবে না? আপনি শুধু মেরাজের আলোচনা শুনলেন, কিন্তু এটার মাধ্যমে আমাদের কি করণীয়, আমরা এটার থেকে কি নিতে পারবো, এটা যদি না বুঝতে পারেন, তাহলে তো এই আলোচনাটা, এই জিনিসটা আপনার কমপ্লিট, একদম পরিপূর্ণভাবে আমাদের জন্য ফলপ্রসূ হলো না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আজকে রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে একেবারে গ্রহণযোগ্য তথ্য অনুযায়ী রসুলের মেরাজ সম্পর্কে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, নির্ভরযোগ্য সূত্রে একবারে এ টু জেড সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কেন গেলেন? রসুল মক্কাতে অনেক আরামে ছিলেন, বলেন না ভাই? রসুল মক্কাতে অনেক আরামে জিন্দিগি পার করছেন, এই জন্য রসুল হিজরত করছেন, নাকি একের পর এক নির্যাতন সহিত হয়েছে? এই যে বলছিলাম, হিজরতের আগে মক্কাতে সাহাবায়ে কেরাম প্রচুর কষ্ট করেছেন, প্রচুর নির্যাতনের শিকার হয়েছেন। এমন কষ্ট, নির্যাতন, নিপীড়ন, সাহাবায়ে কেরামকে মারতে 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 বেহুশ পর্যন্ত করে ফেলতো। সাহাবায়ে কেরামের মুখ দিয়ে ফেনা পর্যন্ত চলে আসতো, একেবারে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। খানা নাই, পানি নাই, কোনো কিছু নাই, একেবারে অবরুদ্ধ করে রাখতেন। লাস্ট পর্যায়ে ইতিহাস সাক্ষী, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য গাছের পাতা খেয়েও জীবন যাপন করেছে। ঠিক এই এক মুহূর্তে
যখন সাহাবায়ে কেরাম কষ্ট, সুখ, আনন্দ, দুঃখ, মায়ের এগুলার মাঝে জীবনযাপন করছে, সাহাবায়ে কেরামকে যত মারে তাদের ঈমান তত মজবুত হয়। এদেরকে যত মারে ততই ঈমান মজবুত, যত মারে ততই ঈমান মজবুত। ঠিক এই এক মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মেরাজের আলোচনা শুরু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইশারের নামাজ পড়ালেন জামাতে। ইশারের নামাজের পরে বাইতুল্লাহর পাশে, যারা মক্কায় গেছেন, বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা আছে। বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, এক সময় এই হাতিমে কাবা বাইতুল্লাহর অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে এটা বাইতুল্লাহ থেকে আলাদা হয়ে গেছে। রাসূলুল্লাহ ওই হাতিমে কাবাতে বিশ্রাম নিলেন, এশারের পরে বিশ্রাম নিলেন। এই হাতিমে কাবাতে শুধু নবী না, তখনকার আরবের বড় বড় নেতারা এখানে মিটিং করতেন, এখানে পরামর্শ করতেন, এখানে চুক্তি করতেন, এখানে ঘুমাতেন, এখানেই ঠাট্টা মস্করা করতেন, আড্ডা দিতেন, সব এখানে করতেন। আল্লাহর হাবিব বিশ্রাম নিলেন। রাসূলুল্লাহর দুই চোখ লেগে লেগে যাবে ভাব, আমরা এটাকে বলি তন্দ্রা। মানে এই যে বললেন, এই যে ঘুমটা লেগে গেছিল, মানে ঘুম ঘুম ভাব, সজাগও না ঘুমও না, এর মাঝখানে তন্দ্রা। রাসূলুল্লাহ এই অবস্থাতে ছিলেন। ঠিক এই মুহূর্তে আসমান থেকে জিবরিল আমিন চলে আসছে। জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ, আরো ফেরেশতা ছিল, তারা আল্লাহর হাবিবকে আবে জমজম, জমজমের পারে নিয়ে গেলেন। জমজমের পারে নিয়ে যাওয়ার পরে, ভাই বিশুদ্ধ হাদিস, বানানো না, দুর্বলও না, মওজুও না, জালও না, একদম বিশুদ্ধ সূত্রে বর্ণিত। আবে জমজমে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম যে ওরা আমার বুক মুবারকটাকে বিদীর্ণ করলো। ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, তারা আমার বুক মুবারককে বিদীর্ণ করলো এবং আমার বুক থেকে কলব, হৃৎপিণ্ডটাকে বের করলো। রসুলের বুক মুবারককে বিদীর্ণ করলো, সিনা চাক করলো, এরপরে রসুলের কলব মুবারককে বের করলো। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম এরা আমার কলবটাকে জমজমের পানি দ্বারা সুন্দর করে ধুইল, সুন্দরভাবে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে জান্নাতি একটা পেয়ালা নিয়ে আসছে, জান্নাতি ওই পেয়ালার মধ্যে নূর, হিকমত, ইলম দ্বারা ভরপুর করে ওই ফেরেশতারা ওই জান্নাতি নূরের পেয়ালাটা আমার সিনার মধ্যে ঢুকাই দিল। এরপরে তারা আমার কলবটাকেও আমার কলবের জায়গায় রেখে দিল, এরপরে আমাকে আবার আগের মতো করে দিল। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আনাস। হযরত আনাস বলেন পরবর্তীত আমরা রসুলের ওই বুক মুবারকের মধ্যে ফেরেশতাদের যে অপারেশন, ফেরেশতাদের যে বিদীর্ণ করার যে একটা লক্ষণ, সিমটম, এটা আমরা নিজ চোখে দেখতে পেয়েছি। এরপরে আল্লাহর হাবিবকে বাইতুল মাকদিসে নেওয়ার জন্য, এটা কখন বলেন, কখন? এশারের পরে। কখন? এশারের পর। এরপরে আল্লাহর হাবিবকে বুরাক নিয়ে আসলো, বাইতুল মাকদিসে নিয়ে যাবেন। এবার আসেন, বুরাক মানে কি? বুরাক হচ্ছে আপনার গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। রাসূলের জন্য যে বুরাকটা নিয়ে আসছে, যে যানবাহনটা নিয়ে আসছে প্রাণী, এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, গায়ের রংটা একেবারে সুন্দর ফর্সা। বুরাক ছিলেন ক্ষিপ্র গতির অধিকারী, অর্থাৎ বুরাকের একটা কদম, আমরা এক পাও এখানে রেখা চলতে গেলে আরেক পাও সামনে ফেলাই, এরপরে আরেক পাও সামনে ফেলাই। বুরাকের এত দ্রুত গতি ছিল, একটা কদম যেই সীমানায় ফেলে, আমরা সুস্থ চোখে, একেবারে মার পেট থেকে সুস্থ চোখে দেখলে আমাদের চোখের দৃষ্টির যে শেষ সীমানাটা যেখানে যেয়ে পড়ে, বুরাকের এক কদম সেই শেষ সীমানা পর্যন্ত গিয়ে পৌঁছে। মানে এত দ্রুত গতির একটা বুরাক, একটা প্রাণী। বুরাক আনা হলো, আল্লাহর হাবিবকে একদম কলব মুবারক বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে সিনাতে দেওয়া হলো, পরিপূর্ণ আগের মতো সুন্দর করে দেওয়া হলো। বুরাককে রাখা হলো, আল্লাহর হাবিব বুরাকে উঠবে, বুরাক লাফ মারছে, অদ্ভুততা প্রকাশ করছে, মানে উঠতে দিবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছে এই বুরাক, জিবরিল আমিন ডাক দিয়ে বলছে এই বুরাক, যে মানুষটা আজকে তোর পিঠে উঠতে চেয়েছে, তার উঠা দেখে তুই অদ্ভুততা প্রকাশ করেছ, লাফ মেরেছ। এই বুরাক, জানো এই মানুষটাকে, আল্লাহর কসম, তোর পিঠের মধ্যে এই পর্যন্ত যত মানুষ, যত মাখলুকাত
তোর পিঠের মধ্যে উঠছে, আমি জিব্রিল ফেরেশতা সাক্ষী দিলাম, আজকে যেই মানুষটা তোর পিঠে কদম রাখতে চেয়েছে, পৃথিবীর ইতিহাসে এই মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ কোনোদিন তোর পিঠে আর উঠে না। কি পরিমাণ মর্যাদাবান নবী ছিলেন আমার। জিব্রিল আমিন এই কথা বলছে, বুরাক চুপ হয়ে বসে গেছে এবং সাথে সাথে বুরাকের শরীরটা ঘেমে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুরাক বসে গেছে চুপ হয়ে, বুরাক ঘেমে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, বসার পরে এক ফলকে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। বাইতুল মাকদিসে নেওয়ার পরে বুরাক থামলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। জিব্রিল ফেরেশতা একটা পাথরকে ছিদ্র করলেন, ছিদ্র করে ওই বুরাককে বাঁধলেন। আর এখানে একটা বৃত্ত আছে, যেই জায়গাতে বাইতুল মাকদিসের যেই জায়গাতে বাঁধছে ওই জায়গাতে একটা বৃত্ত আছে গোলাকার। ওই বৃত্তের মধ্যে সমস্ত নবীদের প্রাণী বুরাক, সমস্ত নবীদের যানবাহনকে ওই বৃত্তের মধ্যে বাঁধানো হয়েছিল। এরপর আল্লাহর হাবিব বাইতুল মাকদিসে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব বলেন, ওই দিন আমি মুসা নবীরে দেখলাম যে মুসা নবী অনেক লম্বা, অনেক লম্বা দেহের অধিকারী। মুসা নবীর চুলগুলা ছিল কুকরানো। এরপরে আরেক পাশে দেখলাম হযরত ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব বলেন, ঈসা নবী ছিলেন অত্যন্ত সুন্দর, একেবারে লম্বাও না, একেবারে বেটেও না, অত্যন্ত সুন্দর স্মার্ট দেহের অধিকারী। আরেক পাশে দেখলাম হযরত ইব্রাহিম নবীকে দাঁড়িয়ে নামাজ পড়ছে বাইতুল মাকদিসে। আল্লাহ নবী বলেন, আমি ইব্রাহিম নবীর আগাগোড়া সম্পূর্ণটা লক্ষ্য করে দেখলাম, ইব্রাহিম নবীর একেবারে সূরতটা আমি নবীর সূরতের সাথে অনেকটাই মিলে যায়। এরপর আল্লাহর হাবিব নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ বের হবে। এই মুহূর্তে দেখেন সুন্দর একটা কথা, রাসূল বের হবে, বের হওয়ার পরে জিব্রিল আমিন রাসূলের কাছে দুইটা পেয়ালা তুলে ধরলেন। একটা পেয়ালার মধ্যে শরাব, মদ, আর একটা পেয়ালার মধ্যে দুধ রাসূলকে দিলেন। রাসূল দুইটার একটা বেছে নিবে। আল্লাহু আকবার। নবীর আমাদের জন্য রাসূলুল্লাহ কি পরিমাণ দয়া ছিল। আল্লাহর হাবিব দুধটাকে বেছে নিলেন। যখন দুধটাকে বেছে নিছে তখন ফেরেশতা বললেন, তখন জিব্রিল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য যেটা কল্যাণকর, যেটা কল্যাণ, যেটার মধ্যে আপনার উম্মতের সফলতা, নাজাত, আপনি ওইটাই বেছে নিয়েছেন। আল্লাহর কসম নবী, আপনি যদি শরাবটাকে বেছে নিতেন তাহলে আপনার উম্মতগুলা পথভ্রষ্ট হয়ে যেত। এখন আপনার উম্মত, যেহেতু আপনি দুধ বেছে নিয়েছেন, আপনার উম্মত ফিতরাতের উপর আছে, আপনার উম্মত দলবদ্ধভাবে একসাথে ইহুদি খ্রিস্টানদের মতো কোনো সময় পথভ্রষ্ট হবে না। এরপরে বুরাক আসলো, বুরাক বের করেছে। এরপরে বাইতুল মাকদিস থেকে কোথায় যাবে বলেন না, কোথায় যাবে? বাইতুল মাকদিস থেকে আসমানের ভ্রমণ গেছে, আসমান উঠতেছে উঠতেছে, প্রথম আসমান। জিব্রাইল আমিন বললেন ইফতাহিল বাব। প্রথম আসমানে গিয়ে জিব্রাইল আমিন বললেন, এই দরজা খুলো। তখন ভিতর থেকে ফেরেশতা বললেন যে মান আনতা, কে আপনি? তখন জিব্রাইল আমিন বললেন আনা জিব্রিল, আমি হলাম জিব্রাইল। বলল ওমান মাআক, তোমার সাথে কে? বলে ওয়া মাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে যে তোমাকে কি মুহাম্মদের কাছে পাঠানো হয়েছে? বলে হ্যাঁ, আমাকে মুহাম্মদের কাছে পাঠানো হয়েছে। এরপরে দরজা খুলে দেওয়া হয়েছে, রাসূলকে স্বাগতম জানিয়েছে। রাসূল ভিতরে প্রবেশ করলেন, দেখলেন ভিতরের মধ্যে প্রথম আসমানে আমাদের আদি পিতা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে দেখার পরে দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু রুহু, বাম পাশে অনেক রুহু, ডান পাশেও এক ঝাঁক রুহু, আবার বাম পাশেও এক ঝাঁক রুহু। হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে। বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ বলছেন ফেরেশতাকে, জিব্রাইল আমিনকে, এই আদম নবী ডান দিকে তাকাইলে হাসে, আবার বাম দিকে তাকাইলে কান্না করে কেন? তখন জিব্রাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে যে মানুষগুলা, যে রূহগুলা দেখতে পাচ্ছেন আদম নবীর ডান দিকে, এগুলা হচ্ছে আদম নবীর সন্তানদের মধ্যে যারা জান্নাতি, এগুলার রূহ হচ্ছে ডান দিকে।
আর বাম দিকে যে রুহগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আদম নবীর উম্মতের মধ্যে যেগুলা নাফরমান, যেগুলা জাহান্নামী, এগুলা রুহ হচ্ছে বাম দিকে। আদম নবী ডান দিকে তাকায় জান্নাতি উম্মতকে দেখে, এই জন্য আনন্দে হাসে, আর বাম দিকে তাকায় জাহান্নামী নাফরমান গুলারে দেখে, এই জন্য দুঃখে কান্না করে। এরপরে মত বিনিময় হলো, রাসূলুল্লাহ দ্বিতীয় আসমানে গেছে। এই দ্বিতীয় আসমানে একই সোয়াল, একই জবাব, একই প্রশ্ন। এরপরে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এরপরে দ্বিতীয় আসমানে ছিলেন দুই খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজন ছিলেন দ্বিতীয় আসমানে, এদের সাথেও কথা হলো, মত বিনিময় হলো। এরপরে তৃতীয় আসমানে একই প্রশ্ন, একই জবাব। তৃতীয় আসমানে গিয়ে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ঈসা নবীরে যে দেখলাম এত সুন্দর, আমি পৃথিবীতে ঈসা নবীর মতো এত সুন্দর দ্বিতীয় আরেকটা মানুষ দেখি নাই। এরপরে চতুর্থ আসমানে একই সওয়াল, একই জবাব। গেলেন, অভ্যর্থনা জানালেন, দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে গেলেন সামনে, উঠতেছেন ষষ্ঠ আসমান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামকে দেখলেন। হযরত মুসা আলাইহিস সালাম আফসোস প্রকাশ করতেছে আর কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো, এই নবী মুসা আফসোস করে আর কান্না করতেছে কেন? বলছে যে আফসোস করি এই জন্য যে আমি মুসা মুহাম্মদের কত আগে আসলাম, মুহাম্মদ আমাদের সন্তান সমতুল্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতে সবার পরে, হায়াতও পাইছে অল্প, অল্প হায়াতে সবার পরে এসে আমাদের উম্মত হাতে গোনা কয়েকজন, আমাদের উম্মত জান্নাতেও যাবে হাতে গোনা কয়েকজন। নবী মুহাম্মদ আসছেও পরে, হায়াত পাইছেও পরে, দাওয়াত দেওয়ার সময়ও পাইছে কম, এরপরও আমাদের তুলনায় তার উম্মতও বেশি, জান্নাতীদের মধ্যে তার উম্মতের সংখ্যাও বেশি। এই আফসোস করে আমি মুসা কান্না করছি। এরপরে ষষ্ঠ আসমানের পরে সপ্তম আসমানের পরে বাইতুল মামুর। সেখানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মামুরে ঠেস দিয়ে, এভাবে হেলান দিয়ে ইব্রাহিম নবী বসা আছে। সালাম দিলেন, কালাম দিলেন, কথাবার্তা বললেন। বাইতুল মামুর চিনেন? বাইতুল মামুর হচ্ছে এমন একটা পবিত্র ঘর, আমরা যখন বাইতুল্লাহ মক্কায় কাবাতে আমরা তওয়াফ করি, আমরা ইবাদত বন্দেগী করি, ঠিক তদ্রুপ ভাবে সত্য আসমানের উপরে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা হচ্ছে ফেরেশতাদের বাইতুল্লাহ। ফেরেশতারা, হাদিসে আসছে, এই বাইতুল মামুরে একদিন প্রতিনিয়ত যে 70,000 একসাথে 70,000 ফেরেশতা এখানে ইবাদত করে, যেই 70,000 ফেরেশতা একবার বাইতুল মামুর ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন এই বাইতুল মামুরের ইবাদত করার সুযোগ পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছে, আপনার কারণে আপনার উম্মতকেও আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতের সম্মানার্থে আমি ইব্রাহিম আপনার উম্মতের জন্য আমি নিজে সালাম দিলাম। আমি ইব্রাহিমের সালামটা আপনার উম্মতের কাছে আমার তরফ থেকে পৌঁছায়া দিবে। আমরারে সালাম দেই কে? আমরারে সালাম দেই কে? আল্লাহু আকবার। এর চেয়ে বেশি আর কি কি চান বলেন না, বলেন না, আর কি চান? কি আমরা কি সকালে সকালে ঘুম থেকে উঠে গুনাহ, একেবারে রাত্রে বিছনায় যাওয়ার আগ পর্যন্ত গুনাহ, খাইতে গুনাহ, বসতে গুনাহ, কথাবার্তায় গুনাহ, চলতে গুনাহ, এত গুনার গুনাহ। হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যারা, এদেরকে যেই নবীর কারণে নবী ইব্রাহিম আমরারে সালাম দিছে, একমাত্র আমার নবীর কারণে বল না বাপ। এরপরেও যদি ওই নবীর আদর্শ থেকে সরে যায়, ওই নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমাদের চেয়ে নাফরমান আল্লাহর এই জমিনে আর কে হতে পারে? বলেন, আর কে হতে পারে? এরপরে ইব্রাহিম নবী বলছেন যে নবী, আপনার উম্মতকে আরো কি জানাইবেন জানেন? আপনার উম্মতকে যা বলবেন যে এরা যেন সুন্দর করে নেক আমল করে, কারণ এদের জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে, জান্নাতের প্রতি ইঞ্চি মাটি সম্পূর্ণ পবিত্র, জান্নাতের প্রতি ইঞ্চি মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ প্রতিনিয়ত ছড়তেই থাকে। এরপরে রাসূলুল্লাহকে বলছেন, ও নবী,
জান্নাতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এই গাছগুলার জিকির কি জানেন? বলে আমি আপনারে বইলা দেই, আপনার উম্মতকে আপনিও বইলা দিবেন, যেন আপনার উম্মত গুলা ওই তসবিটা পড়ে, আর এক একটা তসবি পড়বে, আর তাদের জন্য এক একটা জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। তসবিটা শুনবেন? তসবিটা একটু ভালো করে খেয়াল রাখবেন, সবসময় পড়ার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনেন, এটা মুখস্থ করার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইব্রাহিম নবী কইছে জান্নাতের গাছের তসবিহ হলো এটা, আপনার উম্মত পড়ব একবার জান্নাতে গাছ পাইব একটা, পড়ব দুইবার জান্নাতে গাছ পাইব দুইটা, পড়ব 100 বার জান্নাতে গাছ পাইব 100টা। কিন্তু হাজার সুবহানাল্লাহর পরেও এটা শিখতে আমরা রাজি না, ঠিক না? যদি রাজি হইতাম গত বছর আমি এটা শিখাইছি, সবাই ভুলে গেছে। প্রিয় ভাইর, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা মানে একেবারে শেষ, সিদরাতুল মানে গাছ, বড়ই গাছ। মানে আমাদের দেশের একটা সীমানা আছে না, বর্ডার গার্ড আছে না, ঠিক তদ্রুপভাবে আসমানের একটা বর্ডার গার্ড আছে, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ বলছেন সিদরাতুল মুনতাহার যে গাছটা, গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো, ফলগুলা হচ্ছে মটকার মতো এত বড়। বলে গাছটা এত সুন্দর, আমি নবী গাছের সৌন্দর্যের বিবরণ দিতে পারবো কিন্তু শেষ করতে পারবো। এরপরে আসমান থেকে ঊর্ধ্ব সিদরাতুল মুনতাহার উপর থেকে যা কিছু আসে সবগুলো আয়া সিদরাতুল মুনতাহায় থামে, আর আসমান থেকে যত আমল যা কিছু উঠে এগুলোও যায়া বিরতি নেই কোথায়? সিদরাতুল মুনতাহায় গিয়ে বিরতি নেই। এরপরে রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরো উপরে ঊর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে উঠছেন। বলেন রাসূলুল্লাহ বলছেন যে যেই সমস্ত ফেরেশতা বান্দার আমল এবং বিভিন্ন জিনিস লেখালেখি করে, আমি নবী নিজ কানে ওই সমস্ত ফেরেশতাদের লেখালেখির কলমের আওয়াজ পেয়েছি। এরপরে আরো উপরে গেলেন, এরপরে আল্লাহর সাথে মুলাকাত হলো, রব্বুল আলামিনের সাথে, মালিক খালেক মাখলুক আল্লাহ, তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর জন্য এত কিছু, যেই নবীর জন্য এত কিছু, যেই নবীকে এত মহাব্বত করে বানাইছে, শেষ পর্যন্ত ওই নবীর সাথে মুলাকাত হয়েই গেল, কথা হয়েই গেল, কথা বলে ফেললেন আল্লাহ নবী, কথা হয়ে গেল। নবীকে আল্লাহ পুরস্কার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেব। কয়টা? এক, আল্লাহর নবীকে আল্লাহ 1 নম্বর পুরস্কার দিছে, সেটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এটা দিছে কার জন্য? মানে হাদিয়া পাঠাইছে, হাদিয়া কার জন্য পাঠাইছে? আমগুর জন্য, আমগুর জন্য। 1 নম্বর কি বলেন না? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত 5 ওয়াক্তে আসছে, 50 ওয়াক্ত নামাজ দিছে। আচ্ছা বলেন ভাই, একটু চিন্তা করবেন, মানে এখানে একটু চিন্তা করবেন, যদি কোনো এমপি, যদি কোনো মন্ত্রী, আরে বাদ দেন এমপি মন্ত্রী, যদি আপনার জন্য কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার বা সমাজের কোনো এক প্রতাপশালী ব্যক্তি যদি আপনার জন্য কোনো একটা হাদিয়া পাঠায়, আপনি হাদিয়াটা নিবেন না? না হাদিয়াটা ফালাই দিবেন? যদি আপনি হাদিয়াটা না নেন, যদি আপনি হাদিয়াটা ফালাই দেন, হাদিয়া সম্পর্কে অবজ্ঞা করেন, বলেন আপনার অবস্থা এমপি জানলে কি করবে? আপনারা দুনিয়াতে শান্তিতে থাকতে দিবে? তাইলে দুনিয়ার এমপির হাদিয়া পাঠাই দিলে, ফিরাই দিলে, অবজ্ঞা করলে যদি এতটা ক্ষতি হয়, দুনিয়ার এমপিদের এমপি, দুনিয়ার মন্ত্রীদের মন্ত্রী, দুনিয়ার বাদশাদের বাদশা রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মহাব্বত করে 50 ওয়াক্ত নামাজ দিছে, ওইটারে কমায়া আমাদের জন্য ইহসান কইরা 5 ওয়াক্ত নামাজ দিছে। কতনা বড় নাফরমান, কতনা বড় খবিস, কতনা বড় নির্লজ্জ হলে আল্লাহর দেওয়া হাদিয়াকে আমরা ধিক্কার দিয়ে লাথি দিয়ে ফেলাই দিতে পারি। এবার বলেন যারা নামাজ পড়েন না আপনাদের অবস্থা কি হবে? তো বলেন যারা নামাজে আসে না, বলেন এরা কোন তরিকার মানুষ? এরা কি মানুষ?
বলেন যারা নামাজ পড়ে না এরা কি মানুষ? যারা পর্দা করে না এরা কোন তরিকার মানুষ, কোন ধরনের মানুষ? সুরতে মানুষ, সিরাতে মানুষ না। মানুষ হওয়া এত সুজান। এরপরে রসুল 50 ওয়াক্ত নামাজ না রে ভাই নিয়ে আসলেন। আসার পরে মুসা নবীর পাশ দিয়ে অতিক্রম করছে। বলে তোমার আল্লাহ কি দিছে? বলে আল্লাহ তো আমার উম্মতের জন্য 3টা জিনিস দিছে, এর মধ্যে একটা হলো আমার উম্মতরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। এই হাই কি বলো, আমার উম্মত 1-2 ওয়াক্ত নামাজই পড়তে পারে না, আর তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে? আরে না, যাও আল্লাহর কাছে যাও, কমাই আনো। গেছে আল্লাহর কাছে, আল্লাহ পারবে না নাকি একটু কমাই দেন। দিছে কমাইয়া 5, হয়েছে কত? আবার আসছে কি 5 কমাইছে। আরে না 45 কি সম্ভব নাকি, পারবে না, যাও আল্লাহর কাছে যাও। গেছে আল্লাহর কাছে, আল্লাহ পারবে না নাকি, যা কমাই দিলাম আরো 5, কত হইলো? 10। এভাবে যেতে 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 সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। মুসা নবী কই 5, এটাও পারবে না। না, আল্লাহ যেটা দিছে এবার এইটাই আমার চরম করে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। সত্যি এভাবে আসছে, আমার লজ্জা করে, আমার এখন যেতে লজ্জা করে, আমি আর যেতে পারবো না। যে 5 দিছে 5ই ঠিক আছে। আল্লাহ বলছে দোস্ত, তোমার উম্মতকে 50 যে দিছিলাম, মুসা নবীর পরামর্শে কমাইলা 5 5 5 5 করে 45 কমাইছো আর 5 রাখছো। আমি আল্লাহ প্রথম যে 50 ঘোষণা করছি, আমি আল্লাহর কথা তো রদবদল হয় না। আপনার উম্মতকে বইলা দিয়েন, এই 5 ওয়াক্তই যদি সুন্দর করে পড়ে, আমি আল্লাহ প্রতি 5-এ 10 করে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। কি ঠেকাটা পড়ছে আল্লাহ। তো এরপরও বুঝবেন না? আপনার আব্বার জন্য এত মায়া, আপনার মার জন্য এত মায়া, আপনার ভাইয়ের জন্য এত মায়া। যে আল্লাহ আপনার জন্য এত কিছু, সে আল্লাহর জন্য কি একটু মায়া নাই? এরপরও কি আল্লাহরে চিনবেন না? এরপরও কি আপনি সুদ খাবেন? এরপরও ঘুষ খাবেন? এরপরও কি নামাজে আসবেন না? আপনার সন্তানকে কি এরপরও বলবেন না নামাজে আসতে? আপনার মাইয়াটাকে কি এরপরও বলবেন না একটু পর্দা করতে? হ্যাঁ, এটাই নি জিন্দিগি। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ আরেকটা কথা বলছে, খুব মজার কথা বলছে। রসুল, আপনার আপনার উম্মত গুলারে আমি এত মায়া করি। দেখেন আল্লাহ বলছেন যে আমি আরেকটা কথা বলি, আপনার উম্মত যদি কোনো একটা নেকের ইচ্ছা করে, বলেন কি করে, মানে কোনো একটা সওয়াবের ইচ্ছা করলো, করলো না কাজটা, এখনো করতে পারে নাই, বলে আপনার উম্মত সওয়াবের কাজের ইচ্ছা করতে দেরি, তার আমল নামায় আমি আল্লাহ একটা নেক লিখতে দেরি করব। আর যদি ওই কাজটা কইরাই ফেলে, আপনার উম্মত কইছে আজ যা, অনেকে যে মেরাজের আলোচনা শুনবে, তে একটা ভালো কাজের নিয়ত করছে। মেরাজের আলোচনা শোনা এটা কি বরকতি কাজ না? ভালো কাজের একটা নিয়ত করছে, আপনার উম্মত আইসাও করছে, ভালো কাজের নিয়ত করছে, পায়াল এসে অটোমেটিক একটা, আর কাজটা যদি কইরাই ফেলে 1-এ 10, আমি আল্লাহ 10টা সব দিই। হ্যাঁ, আর যদি আপনার কোন উম্মত সুদ খাওয়ার নিয়ত করে, ঘুষ খাওয়ার নিয়ত করে, আরেকজনের গীবত করার নিয়ত করে, আরেকজনের হক মারার নিয়ত করছে, মানে করে নাই, বেপরদায় চলার নিয়ত করছে, করে নাই, আমি একটা গুনাহও লিখবো না। আমি একটা গুনাহও লিখবো না। নেকের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব লেখা ফেলবো, কিন্তু গুনার নিয়ত করলে একটা গুনাহও লিখবো না। হাত্তাকে গুনাহটা যদি কইরাই ফেলে আমার বান্দা, আমি আল্লাহরে যদি ভুইলাই যা, গুনাহ যদি করেই ফেলে, শয়তানের ধোঁকায় যদি পড়েই যায়, আর তো কিছু করার নাই। সওয়াব করলে 1-এ দেবো 10, কিন্তু গুনাহ করেই ফেললে লেখা ছাড়া তো কোনো উপায় থাকে না। হ্যাঁ, 1-এ 10 গুনাহ লিখবো না, 1-এ একটা গুনাহই লিখবো। 1-এ 10 লিখবো না, 1-এ একটাই লিখবো। প্রিয় ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ আসলেন হাতিমে কাবাতে। মনটা সকালবেলা, মনটা খুব আচ্ছন্ন অবস্থায় চিন্তা করলেন যে এই যে মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটলো, কই মক্কা, কই বাইতুল মুকাদ্দাস, কই আসমান, কই জান্নাত, কই জাহান্নাম, কই সিদরাতুল মুনতাহা, এগুলা কত হাজার হাজার বছরের ব্যাপার যেতে হলে আমি মুহূর্তের মধ্যে এটা করে ফেলছি, এটাকে মক্কার তারা আমার বিশ্বাস করবে? এরা তো আমার মিথ্যুক বলবে। পরে রাসূলুল্লাহ যখন এই অবস্থাতে, তখন জিবরিল, এই আবু জাহেল খবিশটা, শয়তানটা রাসূলুল্লাহ দেখা মজা মারছে। কি কি তোমারে কেমন লাগতেছে, কিছু কইবা নাকি, কিছু কইবা, কিছু হয়েছে নাকি? বলে হ্যাঁ কমু। কি কইবা কও? আজকে রাত্রে এক আশ্চর্য ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে এমনি 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 আমার তো এই অবস্থা হয়েছে। বাহ, হ্যাঁ, মক্কা কই, মক্কা আর কই বাইতুল মুকাদ্দাস,
তুমি এই মুহূর্তের মধ্যে গেছো গা বাইতুল মুকাদ্দাসে, এনতে গেছো গা আসমানে, এনতে গেছো গা তুমি জান্নাতে, এনতে আল্লাহর সাথে মোলাকাত। বাহ, অনেক সত্য কথা। আচ্ছা ঠিক আছে, তুমি এই কথাটা যে বলছো, আমি যদি কওমের সবাইরে ডাকি, তুমি কি বলতে পারবা? মানি অবশ্যই বলতে পারবো। তখন কওমের সবাইরে ডাকছে, এই শোনো তো, এ কি কই, এ মোহাম্মদ নাও শুনি, বলে মোহাম্মদ কি বলে, বলে এই মোহাম্মদ বলো কি বলে, বলে আজকে রাত্রে আমার এই অবস্থা হয়েছে, আল্লাহর সাথে আমার মুলাকাত হয়েছে, আমার মাওলা আমার এই পুরস্কার দিয়েছে। বলছে বাইতুল মুকাদ্দাসে গেছো? কে গেছি। বলো বাইতুল মুকাদ্দাস কি কি অবস্থা? বলছে এই অবস্থা। তো যারা জিজ্ঞাসা করতেছে, এরা আগে একাধিকবার বাইতুল মুকাদ্দাসে গেছে, সিরিয়াতে ব্যবসা করত। তো এরা রসুলরে ফান্দ আড়াইছে যে এরে মিথ্যাবাদী প্রমাণ করামু কেমনে। বলে এরে এবার ধর্মু, যে বলমু বলো বাইতুল মুকাররমের বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, দক্ষিণ দিকে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, পূব সাইডে কয়টা কয়টা লাইট আছে, এই দিকে এমুক কয়টা আছে, ওই দিকে কি আছে, এইদিকে কি আছে। আচ্ছা বলেন, আমি আমার যদি এখনো, আমি আপনাদের মসজিদে 1.5 বছর, আমার যদি এখনো কোন পুরা মসজিদের কোন জায়গায় কি আছে আমি কইতে পারবো? তো রসুল মাত্র গেছে একটা অংশের মধ্যে, কেমনি কইব? কত বড় খারাপ চিন্তা করেন। মানে এরা এর একটা সুযোগ পাইছে রসুলের অপমান করবে। আচ্ছা বলেন, কাল্লাহ ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওই যে খাদিজা বলছিল যে আল্লাহর কসম নবী আপনারে আল্লাহ অপমান করবেন না, করবে নাকি? করবে করবে। তা আল্লাহ কি করছে? নবী চিন্তিত হয়ে গেছে, আরে সর্বনাশ, এখন আমি কম কেমনে, কন্দা কইরা জানালা। আল্লাহু আকবার। আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইলে অর্ডার দিছে, ফেরেশতাদের অর্ডার দিছে, এই তাড়াতাড়ি কর, আমার দুস্তর সামনে পুরা বাইতুল মুকাদ্দাসের কুল কিনারা প্রত্যেকটা একেবারে স্পষ্ট আকারে আমার বন্ধুর আকারে আয়নার মতো ধর। আল্লাহর হাবিবের সামনে ধরেছে, আল্লাহর নবী দেখে দেখে এদের প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিয়েছে। যার অন্তরে আল্লাহ গুমরাহির মোহর মেরে দে, হাজার চেষ্টা হাজার বয়ান করলেও হেদায়েত আসবে না। যার অন্তরে আল্লাহ বক্রতা ঢেলে দেয়, ইমামের হাজার কথার পরেও ইমামের সমালোচনা ওই হাদিস বন্ধ করবে না। যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, হাজার চেষ্টা করলেও নামাজে আসবে না। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। বলেন না, হেদায়েতের এর চেয়ে বেশি আর কি সুযোগ আছে? রসুল সব বলে ফেলছে। রসুল যে সত্যবাদী, আর কি লাগে? এরপরও কি মুসলমান হয়েছে? এরপরে আবার শুরু হয়েছে বদনাম। এইবার সুযোগ পাইছে, এখানে তো হবে না, এবার সাহাবাই কেরামরে বিভ্রান্ত করবে। কেমনে? সাহাবাই কেরামের কাছে তিলে তাল মিলাইয়া এখন যদি বলা যায়, তখন সাহাবাই কেরাম যারা নতুন বা পুরান, এরা কেউ বা ঠিক হইত এই সময়ের মধ্যে কি এটাকে হইতে পারে নাই, মোহাম্মদের সাইরা দিব। এই একটা দেখেন, হওয়ার কথা মুত্তাকি ইমানদার, এই বদমাইশ গুলা উল্টা আরো বক্রপথ অবলম্বন করছে, নবীর সাহাবীরে নবীর থেকে দূরে সরাই দিব। গেছে দৌড়ে আবু বকরের কাছে, এই যে প্রথম আবু বকর সিদ্দিক আকবর, আল্লাহু আকবার, কি পরিমাণ ইসলামের জন্য কুরবান আর নজরানা পেশ করেছে। যখন 40 থেকে 50 নও মুসলিম, তখন সিদ্দিক আকবর কাবার চত্বরে দাঁড়ায়া প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা দিছে। সাথে সাথে সিদ্দিক আকবরের উপর এত পরিমাণ নির্যাতন নিপীড়ন, এত পরিমাণ অত্যাচার, আল্লাহর হাবিব বলছেন, তারিখ সাক্ষী, ইতিহাসের কিতাব সাক্ষী, আবু বকর তাদের নির্যাতনের শিকার হয়ে আবু বকরের শরীরে জুতা দিয়ে পা দিয়ে পাইরায়া আবু বকরকে বেহুশ করেছে। আবু বকর অজ্ঞান হয়ে গেছে। আবু বকরের গোষ্ঠীর লোকেরা দেখে বলছে, আমার গোষ্ঠীর লোক মুসলমান হতে পারে, মুহাম্মদের ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু তার সাথে তোমরা যেই কাজটা করছো, লাত উজ্জার শপথ, আমাদের মূর্তি, আমাদের দেবতাদের শপথ করে বলছি, আমাদের গোষ্ঠীর লোক আবু বকর যদি মারা যায়, তোরারে দেখা সারমু। আবু বকরকে নিল, পানি দিয়া হুশ করলো, হুশ আসে না, আবু বকরকে ঘরে নিল। ঘরে নেওয়ার পরে আবু বকরের মা তখনও মুসলিম না, তখনও কাফের, আবু বকরকে ঘরে রাখলো, অনেক কিছু করতেছে। আবু বকরের চোখের পানি থামে না। আরে আবু বকর, তোমার শরীরের অবস্থা নাজেহাল অবস্থা, আর একটু কান্না বন্ধ করো না, একটু বিশ্রাম নেও না। বলে লা কাল্লাহি ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি আবু বকর তো এই অবস্থায় আছি, জানি না দু জাহানের বাদশা নবী কোথায় আছে। আল্লাহর কসম, আমি আবু বকর এই মুহূর্তে আমার দুস্থ, আমার হাবিব, আমার নবী মুহাম্মদের চেহারা মুবারক যতক্ষণ না দেখবো, আমি আবু বকরের দিল ততক্ষণ শান্তি হবে। সেই আবু বকর কোথায়? আবু বকর আর কোথায় আমরা? বলেন।
কোথায় নবীর সাহাবীরা আর কোথায় আমরা? আবু বকর যে দেখো, আবু বকর মুহাম্মদের জন্য এত পাগল, কি করছে জানো? কি করছে? এই কাহিনী, আজব কাহিনী, এটা কি সম্ভব নাকি? এই রাত্রের এই অংশের মধ্যে নাকি এত কিছু করে ফেলছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলছেন, এই আবু জাহেল, এই মক্কার বেঈমান, আরে বেটা, আমার নবী মেরাজ করেছে, আল্লাহর মুলাকাত করেছে, রাত্রের এক অংশে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, প্রথম আসমান গেছে, দ্বিতীয় আসমান গেছে, জান্নাত গেছে, জাহান্নাম দেখছে। বেটা নবী বলছিনি বল? হ্যাঁ তোর নবী বলছে। বলে আবার প্রশ্ন করার কি আছে? আমার নবী যদি এর চেয়েও দূরের, বাহ্যিক ভাবে এর চেয়ে আরো অসম্ভব জিনিসের খবর দেয়, আমার নবী নুরানি জবান দিয়ে যদি বের হয়, আল্লাহর কসম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটা আমার নবীরে সত্যায়ন করবে সেটা হচ্ছে আমি, আবু বকর। আর এটা তো দূরের কথা, এর চেয়ে আরো দূরের জিনিসের কথাও যদি কও, আর যদি কেউ নবী কইছে আমার নবী, নিঃসন্দেহে বিনা প্রশ্নে এটা সত্য কথা। আল্লাহ, কি পরিমাণ ঈমান ছিল! এই মনে করেন টোটাল শেষ। আল্লাহ আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি এতক্ষণ যতক্ষণ আলোচনা করলাম, আমার আলোচনায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।